এমন একটা লেটকা খিচুড়ি বানাবো যেটা দেখলেই খেতে ইচ্ছে করবে। আজ ঘরে পুজো ছিল। পুজো শেষ করার পর সহজে তাড়াতাড়ি গ্রামের স্টাইলে নরম মাখো মাখো দারুণ স্বাদের লেটকা খিচুড়ি বানাবো। যারা লেটকা খিচুড়ি রান্না করতে গিয়ে খিচুড়ি রান্নার পর খিচুড়ি না হয় ঝুড়ো না হয় লেটকা, এই সমস্যায় পড়েন, তাদের জন্য এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ শেষে আছে স্বাদ বাড়ানোর আসল সিক্রেট। এই লেটকা খিচুড়ি রান্নার জন্যে মুগ ডালগুলো ভাজার সময় বিশেষভাবে মনোযোগ দিতে হবে। কোনোভাবেই মুগ ডালে বাদামি রং আসতে দেওয়া যাবে না, তার আগেই ডালগুলো নামায় নিতে হবে। মুগ ডাল যদি ভাজার সময় বাদামি রং করে ভাজা হয় তাহলে ওই ডালগুলো সিদ্ধ হতে অনেক সময় লাগে। লেটকা খিচুড়ির সব থেকে বেশি ভালো স্বাদ হয় আতপ চালে। চাল ডাল ফুটন্ত গরম জলে দিয়ে দিলাম লবণ, হলুদ, কাঁচামরিচ। একদিকে জাল করতে করতে এদিক ফোড়নটাও ভেজে নিচ্ছি। তার আগে মশলা লাগবে বাদাম, কাঁচামরিচ, গরম মশলা, জয়িত্রী, আদা আর নারকেল। জয়িত্রী, গরম মশলা সব কিছুই কিন্তু কাঁচাই দিলাম, কোনো কিছু ভেজে নিইনি। লেটকা খিচুড়ির স্বাদ অনেকটা নির্ভর করে চাল ডাল জলের সঠিক মাপের উপর। গরম তেলে ফোড়নে দিলাম তেজপাতা, জিরে, শুকনো মরিচ আর গরম মশলা। এর সাথে করে নেওয়া মশলা আর দিলাম জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর শুকনো মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে একসাথে ভেজে নিলাম। মশলাটা খুব ভালো করে ভাজা ভাজা করতে হবে যাতে কোনো জল না থাকে। 1 কাপ চালের জন্য 6 কাপ জল আর 1 কাপ ডালের জন্য 3 কাপ জল, এই হচ্ছে লেটকা খিচুড়ির চাল ডালের জলের মাপ। এবার বলি, যাদের খিচুড়ি নামানোর পর শক্ত হয়ে যায়, নরম ভাব থাকে না, তাদের জন্য আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন যেন চালটা একটুও শক্ত না থেকে যায়, পুরোটা চাল ডাল সিদ্ধ হয়ে যায়। যদি একটুও শক্ত থাকে চাল ডাল তাহলে নামানোর পর ওই চাল ডালে জল টেনে নেবে, যে কারণে আপনার খিচুড়িগুলো শক্ত হয়ে যাবে। এখন চাল ডালের ভিতরে প্রথমে আলুগুলো দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ জাল করতে থাকলাম। এদিকে ফোড়নটাও ভেজে রেডি করে নিছি। এখন ওই খিচুড়ির মধ্যে সব ফোড়নগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আরও কিছুক্ষণ জাল করে নিতে হবে। এরপর ভেজে রাখা কুমড়ো, একটু চিনি সব ভালো করে মিশিয়ে হয়ে গেল খিচুড়ি। এখন নামানোর আগে গরম মশলা আর একটু ঘি। এইটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি এত সহজে তাড়াতাড়ি এই রকম লেটকা খিচুড়ির মতো তৃপ্তিদায়ক খাবার আর কিছুই হতে পারে না। এই রকম প্রতিদিনের সাধারণ রান্নায় কিছু না কিছু সিক্রেট জানতে দেবী কিচেন ব্লগটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ভিডিওটা আপনাদের একটুও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আবারও কোনো সাধারণ রান্নায় কিছু না কিছু সিক্রেট নিয়ে চলে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। এতক্ষণ যারা আপনারা আমার ভিডিওটা দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।